মেশিনটার দাম 3 লাখ টাকা। এই টাকাটা তো আমাদের ধরতেই হবে। সঙ্গে মেশিনটা আনার জন্য ট্যাক্স দিতে হয়েছে 3,60,000 টাকা। এই টাকাটাও এর সঙ্গে যোগ হবে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কোষে দেখি 11-র শতকরার অঙ্ক। অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো, কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্টই নয়। অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্কে ডেভেলপ করা যায়। চলো শুরু করি আজকের ক্লাস। দেখো কোষে দেখি 11-র প্রথম যে অঙ্কটা আছে, আমার কাছে 50 টাকা আছে। 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি। দেখো আমাদের প্রথম যে অঙ্কটা আছে 1-এর দাগের অঙ্ক, তাহলে লিখতে হবে আমার কাছে 50 টাকা আছে। তাহলে এই টাকাটা আমার কাছে আছে, এর মধ্যে পেন কিনতে খরচা বা খরচ কত টাকা না 12%। 100 টাকার ওপরে 12 টাকা। তাহলে 50 টাকার ওপরে কত টাকা আমরা এখানে দেখে নেব। 50 গুণ 12%, 12/% মানে 100। তাহলে এখানে আমাদের নিচে বসবে 100। এবারে ওপরে 50, নিচে 100, কাটাকাটি করলে 50 দুগুণে 100, 2 12-র সঙ্গে কাটলে 6। তাহলে এখানে আমরা কত পেলাম না 6। 6 কি না টাকা, যেহেতু 50টা টাকা ছিল 6টা আমরা টাকা পেলাম। তাহলে এই যে 6 টাকা আমাদের পেন কিনতে খরচ, 12% মানে 6 টাকা। 100 টাকায় যদি 12 টাকা পেন কিনতে খরচ হয়, তাহলে আমার কাছে 50 টাকা ছিল। 50 টাকা মানে আমাদের 6 টাকা। তাহলে আমরা অতএব দিয়ে লিখব পেন কিনতে খরচ হয়েছে কত না 6 টাকা। তাহলে ক্লিয়ারলি বুঝতে পারলে। চলো এখন আমরা 2-এর দাগের অঙ্ক করি। 2-এর দাগের অঙ্ক দেখো, বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। কর মানে ট্যাক্স। যদি মেশিনটির দাম বিদেশে 3 লাখ টাকা হয়, তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে হিসাব করে লিখি। তাহলে 2-এর দাগের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে বিদেশে মেশিনের দাম কত টাকা না 3 লাখ টাকা। একটা মেশিনের দাম বিদেশে 3 লাখ টাকা। এখন মেশিনটাকে যদি আমরা এখানে আনতে চাই, তাহলে আনতে গিয়ে এই মেশিনটার ওপরে 120% কর দিতে হয়, মানে ট্যাক্স দিতে হয়। তাহলে আমরা লিখব কর দিতে হয় কত পার্সেন্ট না 120%। মানে কোনো মেশিনের দাম যদি 100 টাকা হয়, তার ওপরে ট্যাক্স দিতে হবে 120 টাকা। তাহলে 120% মানে কত মেশিনটার ওপরে? মেশিনটার মূল্য 3 লাখ টাকা গুণ 120%, তাহলে 120/100। দেখো এখানে আমরা এই একটা শূন্যর সঙ্গে একটা শূন্য কাটবো ওপর নিচে, আরও একটা শূন্য আছে সেটার সঙ্গে এটা কাটবো। কাটলে আমাদের এখানে কত আছে একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 30,000। 30,000-এর সঙ্গে 12 গুণ করব, তাহলে 3 12 36, 3,60,000 টাকা। এই টাকাটা কি না এই টাকাটা মেশিনটাকে যদি বিদেশ থেকে এখানে আনতে যাওয়া হয়, এই টাকাটা শুধু ট্যাক্স দিতে হয়। তাহলে মেশিনটাকে যদি এখানে আনা যায়, এর কেনা দাম 3 লাখ টাকা, সেটা তো দিতে হবে, সঙ্গে এই ট্যাক্সটাও দিতে হবে। তাহলে এখানে এসে মেশিনের মূল্য পড়বে, এখানে
মেশিনটির দাম হবে, মেশিনটার দাম 3 লাখ টাকা। এই টাকাটা তো আমাদের ধরতেই হবে, সঙ্গে মেশিনটা আনার জন্য ট্যাক্স দিতে হয়েছে 3,60,000 টাকা। তাহলে এই টাকাটাও এর সঙ্গে যোগ হবে। তাহলে এই দুটো যোগ করলে 3 লাখ আর 3,60,000, তাহলে 3 3 6,60,000 টাকা। অর্থাৎ মেশিনটার দাম এখানে হবে 6,60,000 টাকা। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলে। চলো এখন আমরা 3-এর দাগের অঙ্ক করি। 3-এর দাগের অঙ্ক আছে আমাদের হিসাব করে মাল লিখি। এখানে আমাদের 4টে অঙ্ক আছে, আমরা একে একে অঙ্কগুলো করব। প্রথমে অঙ্ক আছে 80 টাকার 15%। তাহলে 3-এর দাগের প্রথম অঙ্কটা 80 টাকার কত না 15%। এই টাকাটা সমান কত? 80 টাকার, তাহলে 80 গুণ কত পার্সেন্ট? 15%। তাহলে 15/100। আমরা এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দিলাম, তাহলে এখানে 8 থাকলো, ওপরে 15 থাকলো, নিচে 10 থাকলো। এটা যদি আমরা 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, আর 15কে 5 দিয়ে কাটলে 5 3 15, আবার 2 8-এর সঙ্গে কাটলে 4 দুগুণে 8, তাহলে 3 আর 4 গুণ করলে কত না 12 টাকা। অর্থাৎ 80 টাকার 15% মানে 12 টাকা আমরা পেলাম। এটা 3-এর দাগের একের অঙ্ক। 3-এর দাগের 2-এর অঙ্কটা কি আছে? আছে 215 টাকার 12% সমান কত টাকা? তাহলে আমরা লিখব 215 গুণ 12%, তাহলে 12/%-এর জন্য নিচে 100। দেখো এটা 5 দিয়ে কাটলে 5 4-এ 20, 5 3-এ 15, 43। এটা 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, একটা শূন্য, 20। 20কে 4 দিয়ে কাটলে 4 5-এ 20, আর 12কে 4 দিয়ে কাটলে 4 3-এ 12। 43-এর সঙ্গে 3 গুণ, 3 3-কে 9, আর 3 4-এ 12, 129/5। 129কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি কত হয়? 129 5, 5 দুগুণে 10, 2 29, 5 5 25, বিয়োগ করলে 4, পয়েন্ট বসিয়ে শূন্য নামাবো, 40, 5 8-এ 40, তাহলে আমাদের কত হলো? 25.8। 8 মানে 80, তাহলে 25 টাকা 80 পয়সা। তাহলে 215 টাকার 12% মানে 25 টাকা 80 পয়সা। ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি। চলো এখন আমরা 3-এর দাগের অঙ্ক করি। দেখো 3-এর দাগের অঙ্ক আছে 37.8 মিটারের 110% মানে কত মিটার? তাহলে আমরা এখানে 37.8 বসাবো, গুণ 110%, তাহলে 110%-এর জন্য নিচে 100। এখন এখানে এই যে পয়েন্টটা তুললে নিচে কত হবে? 10। অর্থাৎ ওপরে থাকলো 378, নিচে 10, আর এখানে ওপরে 110/100। দেখো এই শূন্যর সঙ্গে ওপর নিচে শূন্য আমরা কেটে দিলাম, তাহলে ওপরে আমাদের 378 আর 11 আছে, এটা গুণ করলে আমরা পাবো 11 8-এ 88, 8 হাতে রইল 8, 11 7-এ 77, আর 8-এ 85, 85-এর 5 হাতে রইল 8, 11 3-এ 33, আর 8-এ 41, তাহলে 41 58 বাই নিচে আছে 100। 41 58-কে আমরা 100 দিয়ে ভাগ করলে দুটোর পরে পয়েন্ট বসাবো, অর্থাৎ 41.58 মিটার। কিভাবে হবে দেখো, 41 58 একে 100 দিয়ে ভাগ করব, সহজ সরল বিষয়। 100 4 দিয়ে গেলে 400, তাহলে বিয়োগ করলে 15 থাকবে, 8 নামবে, 158। 158-র ভেতর 100 একবার যাবে, গেলে 100 হবে।
এখানে থাকলো 58, পয়েন্ট বসিয়ে আমরা শূন্য নেব, 5 দিয়ে গেলে 500, 80 থাকলো, পয়েন্টের জন্য একটা শূন্য নামবে, তাহলে 800 হলো, 108 বার গেলে 800, তাহলে কত হলো 41.58। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলে। চলো এখন আমরা 4-এর দাগের অঙ্ক করি। 4-এর দাগের অঙ্ক আছে 480 গ্রামের 200% সমান কত গ্রাম। তাহলে এখানে আমরা লিখব 480 গুণ 200%, তাহলে 200 ওপরে, পার্সেন্টের জন্য নিচে 100। দেখো 100 কি আমরা 200 সঙ্গে কাটলে 2 হবে, তাহলে ওপরে থাকলো 480, তার সঙ্গে 2 গুণ, তাহলে 2 শূন্যে 0, 8 দুগুণে 16 6, হাতে রইল 1, 4 দুগুণে 8 একে 9, তাহলে 960 গ্রাম। 480 গ্রামের 200% মানে 960 গ্রাম পেলাম। দেখো 4-এর দাগের অঙ্কে আমাদের 3টে অঙ্ক আছে। প্রথম অঙ্ক আছে 2.25 টাকা, 5 টাকার শতকরা কত লিখি। এই অঙ্কটা আমাদের দেওয়া আছে। তাহলে 2.25 টাকাটা 5 টাকার শতকরা কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে এর জন্য আমরা কি করব, 2.25, তাহলে এখানে আমরা বসাবো 2.25 টাকাটা 5 টাকার শতকরা কত, অর্থাৎ এখানে আমরা নিচে বসাবো 5 টাকা, অর্থাৎ 2.25 টাকাটা 5 টাকার শতকরা কত। তাহলে 2.25টা ওপরে আর 5টা নিচে, যেহেতু শতকরা এখানে আমরা লিখব 100। এবারে দেখো এই যে পয়েন্টটা তোলার জন্য, তাহলে ওপরে থাকলো 225, নিচে থাকলো 5 গুণ, পয়েন্টের জন্য 1, আর ডান দিকে দুটো সংখ্যা আছে, দুটো শূন্য, অর্থাৎ এখানে পয়েন্ট তোলার জন্য নিচে 100 হলো, গুণ এই শতকরার 100টা। তাহলে এটা ওপরের 100, এটা নিচের 100, কেটে গেল। এবার 5 যদি 225-এর সঙ্গে কাটা হয়, তাহলে 5 4 20, আর 5 5 তাহলে এখানে আমরা কত পেলাম না 45। তাহলে এইটা হলো 4-এর দাগের প্রথম অঙ্কের অ্যান্সার। অর্থাৎ 2.25 টাকাটা 5 টাকার শতকরা কত না 5 টাকার শতকরা 45%। এরপরে 2-এর দাগের অঙ্ক আছে 85 গ্রাম, অর্থাৎ এই যে সংখ্যাটা, এইটা 17 কিলোগ্রামের শতকরা কত লিখি। তাহলে এই অঙ্কটা ক্যালকুলেট করার জন্য দেখো এখানে আছে আমাদের 85 গ্রাম আর 17টা আছে কিলোগ্রাম। তাহলে এই দুটো একককে আমাদের সমজাতীয় এককে নিয়ে আসতে হবে, অর্থাৎ এই যে কিলোগ্রামটাকে আমরা গ্রাম করে নেব। এখানে লিখব 17 কিলোগ্রাম সমান 17 গুণ 1000, কিগ্রাকে 1000 দিয়ে গুণ করলে আমরা গ্রাম পাবো, তাহলে এত গ্রাম। এটা আর গুণ করার দরকার নেই, এরকম থেকে গেল। এবারে আমরা অঙ্কে চলে যাব 85 গ্রাম, তাহলে 85 ওপরে বাই কত কিলোগ্রামের 17 কিলোগ্রামের, তাহলে 17 কিলোগ্রাম মানে এটা গ্রাম করলে 17 গুণ 1000, এইটা আমরা বসিয়ে দিলাম। এইটা শতকরা, শতকরা মানে 100, তাহলে 100 দিয়ে আমরা গুণ করলাম। দেখো 1 2 1 2, তাহলে দুটো শূন্য কেটে গেল। এবার 17 85-র সঙ্গে কাটলে 17 5 85, তাহলে ওপরে থাকলো 5, নিচে থাকলো 10, এটা আমরা কেটে নিতে পারি, 5 1 5 আর নিচে 5 দুগুণে 10, তাহলে 1/2। এখন 1/2 মানে 1কে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো কিভাবে করছি, 1কে ভাগ করব 2 দিয়ে, যেহেতু ছোট হচ্ছে তাহলে আমরা পয়েন্ট বসাবো, বসিয়ে এখানে একটা শূন্য নেব, 10 হলো, 5 দুগুণে 10, তাহলে এখানে কত হলো 0.5, পয়েন্ট প্রথমে লিখতে নেই, সেই জন্য আমরা লিখব 0.5%, অর্থাৎ 85 গ্রামটা
17 কিলোগ্রামের শতকরা কত না শতকরা 0.5%। ক্লিয়ারলি বুঝতে পারলে? চলো এখন আমরা 4-এর দাগে 3-এর অঙ্কটা করি। দেখো 3-এর দাগের অঙ্ক আছে আমাদের 2 কিগ্রা 250 গ্রাম। এই যে সংখ্যাটা এটা 0.72 কুইন্টালের, এটা কুইন্টাল একক হিসাবে থাকছে, কুইন্টালের শতকরা কত? তাহলে এটা আমাদের বের করতে হবে। এর জন্য আমরা কি করব, দেখো এখানে কিগ্রা আছে, এখানে গ্রাম আছে। তাহলে প্রথমে আমরা লিখব 2 কিগ্রা 250 গ্রাম। গ্রাম এই সংখ্যাটাকে আমরা গ্রামে কনভার্ট করে নেব, অর্থাৎ কিগ্রাকে 1000 দিয়ে গুণ করলে গ্রাম পাওয়া যায়। তাহলে 2 গুণ 1000 এর সঙ্গে 250 গ্রাম আছে, সেটা যোগ হবে। অর্থাৎ এখানে 2000 আর 250 যোগ করলে 2250 গ্রাম, এটা আমরা পাব। এরপরে 0.72 কুইন্টাল, 0.72 কুইন্টাল। এই কুইন্টালকে আমরা যদি কিগ্রাতে নিয়ে যাই তাহলে 100 কিলোতে 1 কুইন্টাল আমরা জানি। তাহলে 0.72 একে আমরা প্রথমে 100 দিয়ে গুণ করব, করলে এখানে আমরা কি পাবো না কিগ্রা পাবো। তাহলে এখানে আমরা পাবো 72 কিগ্রা। এই 72 কিগ্রাকে আমরা যদি গ্রামে কনভার্ট করি তাহলে 72কে 1000 দিয়ে গুণ করলে, 1000 দিয়ে গুণ করলে আমরা গ্রাম এককে নিয়ে যেতে পারবো। তাহলে 72,000 গ্রাম। এখানে তাহলে আমাদের সংখ্যাটা ছিল 2 কিগ্রা 250 গ্রাম, মানে 2250 গ্রাম। এখানে আমরা লিখব 2250। এই এককটা, এই যে 72 গুণ 1000, এর শতকরা কত? শতকরা মানে 100। তাহলে এখানে একটা শূন্য, দুটো শূন্য, এখানে একটা দুটো শূন্য কেটে গেল, আরও একটা শূন্য আছে সেটা এর সঙ্গে কেটে গেল। তাহলে ওপরে থাকলো 225, নিচে থাকলো 72। যদি আমরা এটাকে 3 দিয়ে কাটি তাহলে 3 দুগুণে 6, 1 12, 3 4 12, 24 3 72। আর 225কে আমরা যদি 3 দিয়ে কাটি, 3 7 21, 3 5 15। তাহলে ওপরে থাকলো 75, নিচে থাকলো 24। এই 24কে আবার যদি 3 দিয়ে কাটি তাহলে 3 8 24, আর 75কে যদি আমরা 3 দিয়ে কাটি 25 3 75। তাহলে এখানে আমরা কত পেলাম না 25/8। এবারে আমরা 25কে 8 দিয়ে ভাগ করব। দেখো 8 3 24, বিয়োগ করলে 1 থাকে, পয়েন্ট বসিয়ে এখানে 0 নেব। 8 1 8, বিয়োগ করলে 2 থাকে, পয়েন্টের জন্য 0 নামবে। 20, 8 দুগুণে 16, বিয়োগ করলে 4 থাকে, পয়েন্টের জন্য 0 নামবে। 8 5 40। তাহলে এখানে কত পেলাম 3.125। তাহলে এখানে আমরা সমান দিয়ে লিখে দেব 3.125%। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো সবাই ক্লিয়ারলি বুঝতে পারলে, কারোরই কোনো অসুবিধা রইল না। আর ইন কেস যদি কোনো সমস্যা থেকেও থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আবার আমি অঙ্ক বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। সবাই অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।